আমার মেয়ে জন্মানোর পর যেদিন থেকে হেসেছে সেদিন থেকেই আমার চুলগুলো সব একে একে খসেছে। এটা হচ্ছে মা মাসিদের কথা। তবে এ কথা ঠিক যে আমার বাচ্চা হওয়ার পর থেকেই প্রচুর পরিমাণে চুল উঠেছে, আর সেই চুল ওঠাটা কোনোভাবেই আমি আটকাতে পারি। বাজারের অনেক রকম তেল মেখেছি, ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো রকম ফল পাইনি। শেষমেশ এই যে দেখছেন পাতা, এই পাতাটা হয়তো অনেকেই চেনেন, এটা হচ্ছে কেশুত পাতা। তো এই পাতার আজকে আমি একটা তেল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব, যে তেলটা নাকি আমি নিয়মিত ব্যবহার করি। আর এখন আমার 11 বছরের মেয়েকেও সেই তেলটাই আমি মাখাই। আর ছোটবেলা থেকে কিন্তু আমার মেয়েকেও আমি এই তেলটাই নিয়মিত মাখাই। এতে করে আমার মেয়ের চুলও বেশ ঘন হয়েছে আর অনেকটা লম্বাও হয়েছে। যাই হোক, এখন আমরা মূল পর্বে চলে যাই। কিভাবে আমরা এই কেশুত পাতা দিয়ে এবং আরও দু একটা উপাদান এর সাথে মিশিয়ে তেলটা কিভাবে বানাবো সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। আর এই পাতাটা কিন্তু ম্যাক্সিমাম সময়ে পুকুরের ধারে কিংবা ডোবার ধারে কিংবা আশেপাশে একটু জঙ্গলের ধারেই কিন্তু একটু খোঁজ করলে এই পাতাটা আপনারা পেয়ে যাবেন। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ কেশুত পাতা নিয়েছি। তার সাথে 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম মেথি, আর নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরে। আপনারা চাইলে কিন্তু এখানে কারি পাতাটাও অ্যাড করতে পারেন, এতে করে এর গুণাগুণটা আরও বেড়ে যাবে। যাই হোক, এখন আমি এই 3 রকম উপাদান খুব ভালো করে মিক্সিংয়ে পেস্ট করে নিয়েছি। আর এই পেস্ট করার সময় কিন্তু কোনো রকম জল অ্যাড করা যাবে না। তো এখানে ভালো করে পেস্ট করে নেওয়ার পর ঠিক দেখতে এরকম হয়েছে। এবার আমরা চলে যাব পরবর্তী স্টেপে। এবার এখানে আরও একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে নারিকেলের তেল। খাঁটি নারকেলের তেল নিতে হবে। আপনারা চাইলে এখানে প্যারাশুট কিংবা শালিমার কোকোনাট অয়েল কিংবা যে কোনো খাঁটি নারকেল তেল এখানে নিতে হবে। তো এখানে আমি প্রায় 100 গ্রামের মতো কোকোনাট অয়েল দিয়ে দিলাম। দিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে দিলাম। তেলটা একটু গরম হয়েছে, এখন আমি দিয়ে দেব এই মিশ্রণটা দিয়ে দ্রুত নাড়াচাড়া করতে হবে। আর নাড়াচাড়া করতে করতে দেখবেন তেলের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আর এই তেলটা বানানো কিন্তু একেবারেই কঠিন কাজ নয়। আপনারা খুব সহজে 2-5 মিনিটের ভিতরেই কিন্তু আপনারা এই তেলটা একদম বানিয়ে নিতে পারবেন। তো দেখুন, এখানে আমি দ্রুত নাড়াচাড়া করছি, আর নাড়াচাড়া করার সাথে সাথেই কিন্তু তেলের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, সম্পূর্ণ গ্রিন কালার চলে এসেছে। পাতার যে নির্যাসটা সেটা সম্পূর্ণ তেলের ভিতরে চলে গেছে। আর এই পর্যায়ে কিন্তু তেলটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, খুব বেশি কিন্তু জাল করা যাবে না। মোটামুটি আমি টোটাল তেলটাকে জাল করে নিয়েছি প্রায় 1 মিনিটের মতো, এবং অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে। এখন কিন্তু এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর তেলের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এখন আমি এটা কিন্তু নামিয়ে নেব, আর নামানোর আগে অবশ্যই গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। বর্তমানে কিন্তু ছেলে কিংবা মেয়েদের অল্প বয়সে চুল পেকে যাওয়া, চুল ঝরে যাওয়া এবং চুলের খুশকি, যার জন্য কিন্তু আমরা হাজার হাজার টাকা নষ্ট করি। সেজন্য বলছি বন্ধুরা, আমাদের বাড়ির আশেপাশে কিন্তু এই পাতা অনায়াসেই আমরা পেয়ে যাব। তো এই পাতা দিয়ে এই তেলটা একবার ব্যবহার করে দিই। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনাদের চুল পেকে যাওয়া, চুল ঝরে যাওয়া এবং খুশকি থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন। যাই হোক, আমার তেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি একটা সাদা কাচের বাটিতে আমি তেলটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। আর তেলের কালারটা দেখে বুঝতে পারছেন তো কি সুন্দর একটা কালার এসছে। এই তেলটাকে আপনি নিয়মিত ব্যবহার করবেন, দেখবেন চুল ঝরে যাওয়া কিংবা চুল পেকে যাওয়া সব কিছু থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন। আমি নিয়মিত ব্যবহার করি, আমি অনেক উপকার পেয়েছি। তো সেজন্য আপনাদের সাথেও আমি শেয়ার করলাম। আশা করি আপনাদেরও অনেক উপকারে আসবে। এবার এই তেলটাকে ঠান্ডা করে কাচের বোতলে ভরে রাখুন, আর যখন মাখবেন অবশ্যই মাথার তালুতে ভালো করে ম্যাসাজ করবেন। ধন্যবাদ সবাইকে।